তাদেরকে কি করতে হবে? যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে রোজা রাখা বাধ্যতামূলক, রোজা রাখতেই হবে। রোজা অন্যতম একটি ফরজ। এই রোজাকে অস্বীকার করলে কি হবে? কাফির হয়ে যাবে। রোজার ফারজিয়াত, ফরজ হওয়াকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু করতে পারেনি, কাজা হয়ে গেছে, পরে আবার করে নিল, তারপরে কেউ যদি এমন হয় যে করেইনি, তাহলে কবিরা গুনাহ হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে যাবে না। কিছু অস্বীকার করলেই কি হবে? ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা আমার মাসালা বলার পিছনে আপনাদের সুযোগ সৃষ্টি হওয়ার কিছু নেই এখানে। তওবা করে নেবই, কবিরা গুনাহ হচ্ছে, মাফ হয়ে যাবে, করলাম না রোজা, এটা ভাবার কোনো সুযোগ নেই, তাই না? তবে তার ফজিলত থেকে সে বঞ্চিত হইল আরো। ফজিলত তো আছে, সেটার আগে কথা হলো যে আমি কি কাজা করতে পারবো, এটা কি আমরা জানি? আমি রমজানের রোজা কাজা করলাম, শাওয়াল মাসের প্রথম দিনে আমি শেষ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলাম। হ্যাঁ, কি জবাব দেব? দুনিয়া থেকে চলে গেলাম, ফরজ পালন না করে, কাজা আদায় করার সুযোগ না পেয়ে, এবং তওবাও করা হলো না। প্রকৃতির স্রোতে গা ভাসিয়ে চলছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, কাজ করতেছে, টাকা ঢুকতেছে পকেটে, অত ডন কেয়ার ভাব, কখন তওবা করবে? করবোই নি। তওবা সংক্রান্ত আলোচনায় আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যখনই পাপ হয়ে যাবে তখনই তওবা করতে হবে। যখনই পাপ হয়ে যাবে তখনই কি করতে হবে? তওবা করতে হবে, মানে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসতে হবে। এখানে ঢিলেমি করার কোনো সুযোগ নেই। তার কারণ যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আর আপনি তওবা ছাড়া মারা গেলেন। আল্লাহ তো তওবা দিছে কেন? যে গুনাহ যেন মাফ করে নিতে পারে আমার বান্দা। আমার কাছে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ বলবে মন থেকে, অন্তর থেকে, এবং এই বিশ্বাস করবে যে আমি আর এই পাপ আগামীতে আর করবো না। আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হবে, আল্লাহ মাফ করে দেবেন। সেই সুযোগ আপনি হাতছাড়া করলেন, এবং আল্লাহ না করুক সে সময় আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে আপনি ওই গুনাহগার হয়ে মারা গেলেন। তাহলে আপনার রমজানের রোজা যে কোনো অবস্থায় আমাদেরকে করতে হবে, ছাড়ার কোনো বিধান নাই, যদি আমাদের এই কারণগুলো না থাকে। ঠিক আছে, সফর নাই, মুসাফির না আমি, এবং 15 বছর পুরো হয়ে গেছে, আর মহিলাদের যে দুটো কারণ বললাম, এটা যদি না হয়, কোনো পুরুষ এবং মহিলা, তাকে কি করতে হবে? রোজা রাখা তার উপর বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ফরজ করানোর পরে, রোজা ফরজ করে দেওয়ার আদেশ দেওয়ার পরে, তিনি আপনাকে আমাকে একটা সান্ত্বনা দিয়েছেন যে, আমরা আলোচনায় বলে থাকি রোজা হলো সবচেয়ে কঠিন একটা ইবাদত, তাই